প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আবারও নতুন করে সতর্কতা সংকেত জারি করলো আবহাওয়া অফিস। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু বিভাগ যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট। তো কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাত হবে এবং লঘুচাপ যেটা রয়েছে তার অবস্থা আগামী 24 ঘন্টায় কীরকম হবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, গতকাল রাতে আবার নতুন করে একটি সতর্কতা সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এবং আশেপাশে উপকূলবর্তী এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে বাংলাদেশের উপকূলীয় এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে একই রকম জায়গায় রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের যে আধিক্য সেটি কিন্তু বিরাজ করছে, অর্থাৎ দমকা হাওয়ার যে পরিমাণ সেটা কিন্তু থাকবে, আজও 24 ঘন্টায় বিরাজমান থাকবে এবং আগামীকালও বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিন্তু বজায় থাকবে। তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং এই কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি অব্যাহত থাকবে। বৃষ্টিপাত কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, থেকেই বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হওয়ার পরিমাণ কীরকম থাকবে সেটা আমরা বিস্তারিত জানাবো। তো ওয়েদার মডেল ম্যাপ, ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেখানে যা দেখা যাচ্ছে, আজ মধ্যরাত থেকে, আজ পয়লা জুলাই মধ্যরাত থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় আজ মোটামুটি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে কিছুটা শক্তি কম থাকবে, যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাতিয়া সন্দ্বীপের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে পরবর্তী সময়ে দুপুরের দিকে কিন্তু এই ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়বে। সমগ্র চট্টগ্রাম বিভাগের সমগ্র জেলার ওপর দিয়ে, সমস্ত জেলার ওপর দিয়েই এই ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে তীব্রতা অতটা বেশি থাকবে না, কম থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং দুপুর থেকে বিকেলেও একই রকমভাবে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা, বরিশাল বিভাগের কিছু জেলার ওপর দিয়ে এবং রাতের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে এবং আগামীকালও দেখা যাচ্ছে এই ঝোড়ো হওয়ার প্রভাব কিন্তু থাকবে। আগামীকাল এর প্রভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে, 50 কিলোমিটার বা তার বেশি গতিবেগে কিন্তু বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের, বিশেষ করে কুমিল্লা জেলার ওপর দিয়ে এই বায়ুপ্রবাহ এবং অন্যান্য জেলার উপর দিয়েও বায়ুপ্রবাহ বয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের। তো বৃষ্টিপাত কীরকম থাকতে পারে আজ আগামী 24 ঘন্টায় দেখে নেব এই মুহূর্তে। আজ মধ্যরাত থেকে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ সকালের দিক থেকে দেখা যায়, যদি সকাল থেকে দুপুরের মধ্যে কিছু কিছু জায়গায় যেমন বরিশাল, খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায়, খুলনা বিভাগের খুলনা, এদিকটায় লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, মতবাড়িয়া, লালমোহন, কালাপাড়া, মতিরহাট এই সমস্ত জায়গায় বজ্রসহ, চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, মহেশখালী, টেকনাফে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, শাইলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, এদিকে মতবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং চিটাগং, এদিকটায় রাজস্থলী, বিলাইছড়ি, থানচি, রোয়াংছড়ি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে।
স্যাটেলাইট মানচিত্র থেকেও এরকমই দেখা যাচ্ছে যে ঘন মেঘের সঞ্চার হয়েছে। আজ মধ্যরাত থেকেই দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হয়েছে বিভিন্ন জায়গায়। তো সকালের মধ্যে এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা ময়মনসিংহ বিভাগে ঘন মেঘের সঞ্চার হয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা এই সমস্ত জায়গায়, সরিষাবাড়ি, এছাড়া সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় অলরেডি বৃষ্টি হয়েছে বা হচ্ছে, এবং ময়মনসিংহ বিভাগেও কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হয়েছে বা হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। এছাড়াও পরবর্তী সময় রাতের দিকে যদি আমরা দেখি, বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগে আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশ্বম্ভরপুর, সিলেট, চটকবাজার, জয়ন্তিয়া, জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা বিভাগের খুলনা সহ এদিকে যশোর, মেহেরপুর এই সমস্ত জায়গায় এবং রাজশাহী বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। আজ মোটামুটি 1 জুলাই এবং 2রা জুলাই আগামীকাল মধ্যরাত এবং আগামীকাল ভোরেও সিলেট বিভাগ, খুলনা বিভাগের যশোরের আশেপাশে এবং রংপুর বিভাগের ভুরুঙ্গামারী, রায়গঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো দর্শক, আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে, বৃষ্টিপাত একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম আপডেট নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।